প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী ছাত্র বন্ধুরা, তোমরা বোর্ডে লক্ষ্য করো, এখানে তোমাদের বিজ্ঞান যে সাবজেক্টটা আছে, বিজ্ঞান সাবজেক্টটার আমরা 4টা আইটেমের কোশ্চেন হবে আমাদের পরীক্ষায় আসবে। 4 আইটেমের মাল্টিপল চয়েস আসবে, সত্য মিথ্যা আসবে, শর্ট কোশ্চেন আসবে এবং ব্রড কোশ্চেন আসবে। আমি এখানে তোমাদের শুধু ব্রড কোশ্চেনগুলো নিয়ে এসেছি 20টা। তোমাদের পুরো বই থেকে মোটামুটি 20টা প্রশ্ন এখানে তোমাদের জন্য আনছি, যেটা খুব ইম্পর্টেন্ট মনে করছি আমি। তোমরা যদি এই 20টা প্রশ্ন মোটামুটি কভার করো, তাহলে আমি মনে করি যে ইনশাআল্লাহ ভালো একটা প্রিপারেশন হবে তোমাদের এই পরীক্ষাটার জন্য। ঠিক আছে? তো আমরা এই প্রশ্নগুলো দেখছি। তার আগে তোমাদেরকে বলি, তোমরা যে নেক্সট ইয়ারে যে ক্লাসে যাবে, অনলাইন ক্লাসে পড়ার জন্য, অনলাইন ব্যাচে পড়ার জন্য তোমরা এই নাম্বারে আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। চলো আমরা প্রশ্ন 20টা দেখি। দেখো, এখানে প্রশ্নগুলো লিখেছি আমি। আরেকটা জিনিস মনে রাখিও যে 5টা বিষয়ে পরীক্ষা হবে, কোনো বিষয়ে একটা প্রশ্ন তোমাদের অল্টারনেটিভ থাকবে না। কোনো অল্টারনেটিভ প্রশ্ন, যে কয়টা প্রশ্ন আসবে প্রত্যেকটা বিষয়ের, বাংলা বলো, ইংরেজি বলো, গণিত বলো, সমাজ বিজ্ঞান যেটাই বলো, সমাজ বলতে বাংলাদেশ বিশ্ব পরিচয়, কোনো সাবজেক্টের অল্টারনেটিভ কোনো কোশ্চেন থাকবে না। যা আসবে সব দিতে হবে, অতএব প্রিপারেশনটা খুব ভালো নিতে হবে। ঠিক আছে? এখানে দেখো আমরা কি লিখেছি, বৃত্তি পরীক্ষায় কমন উপযোগী 20টি প্রশ্ন ও উত্তরগুলো এখানে লিখে নেই, উত্তরগুলো তোমরা কমেন্টে দেখে নিও, ওখানে আমি PDF দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো ক নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা পরিবেশের একটা উপাদান পান করি যার অপর নাম জীবন। এটি পরিবেশের কোন ধরনের উপাদান? এ ধরনের আরও 2টি উপাদানের নাম লেখো। এই উপাদানটির উপর জীবের নির্ভরশীলতা 4টি বাক্যে লেখো। দারুণ একটা কোশ্চেন, তাই না? আমরা বলি না, ওয়াটার ইজ লাইফ, ওয়াটার ইজ কল্ড লাইফ, পানিকে জীবন বলা হয়। এটা পানি সম্পর্কে প্রশ্নটা, তাই না? তোমরা দেখে নিবা, আমি উত্তরে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, উত্তরগুলো তোমরা দেখে নিবা। ঠিক আছে? খ নাম্বারটা দেখো, পানির রং কালো হয়ে যাওয়ায় সুমনরা এখন তাদের গ্রামের নদীর পানি ব্যবহার করতে পারে না। নদীর পানি কালো হয়ে যাওয়ার ফলে কি ঘটে? নদীর পানি এমন হওয়ার 3টি কারণ লেখো। এই সমস্যার সমাধানে 4টা করণীয় লেখো। ওকে? গ নাম্বারটা দেখো, ইফাত লক্ষ্য করলো প্রায়শই বিভিন্ন ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ফলে পরিবেশের উপাদানসমূহ দূষিত হচ্ছে। এই ধরনের 3টি উপাদানের নাম লেখো। এই দূষণের প্রধান 2টি কারণ কি কি? এই দূষণে মানুষের ভূমিকা 3টি বাক্যে লেখো। প্রশ্ন কিন্তু বেশ বড়। ঠিক আছে? তোমাদের এই প্রশ্নটাতে মার্কস ভ্যালু হচ্ছে 6, অর্থাৎ একটা প্রশ্নের অ্যান্সার লিখলে 6 নাম্বার পাবা। এবং এখানে প্রত্যেকটা প্রশ্নই পার্ট করে দেওয়া আছে। এই প্রত্যেকটা পার্টের আনসার করতে পারলে তোমরা সেই হিসেবে নাম্বারগুলো পাবে। পানির উৎসকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? পানির 2টি প্রাকৃতিক উৎসের নাম লেখো। প্রাণীদেহে পানির 4টা প্রয়োজনীয়তা লেখো। ওকে? এ নাম্বার, নিরাপদ পানি বলতে কি বোঝায়? পানি বিশুদ্ধ করা কেন প্রয়োজন? পানি বিশুদ্ধকরণের 4টা প্রক্রিয়ার নাম লেখো। ওকে? তো আমি সবগুলো পড়ছি না, দেখি মাঝে মাঝে পড়ছি, তোমরা পড়ে নিও। এগুলো সবগুলো আমার টাইপ করা। ঠিক আছে? ভেজা কাপড় যত দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরের ভেতর কিভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি? বুঝে গেছে? আমাদের এই প্রবলেমগুলো ডেইলি লাইফের প্রবলেম নিয়েই তো বিজ্ঞান, তাই না? তোমরা বিজ্ঞান বইটা যদি ভালো করে পড়ো, তাহলে এই প্রবলেমগুলো তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের 2টি ব্যবহার লেখো। সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয় এমন 3টি উদাহরণ দাও। ঠিক আছে? এরপরে দেখো, বিদ্যুৎ শক্তি কাকে বলে? টেলিভিশন দেখার সময় বিদ্যুৎ শক্তি কোন কোন শক্তিতে রূপান্তরিত হয়? বিদ্যুৎ শক্তির অপচয় রোধে তুমি কি করবে? এ সম্পর্কে 4টা বাক্য লেখো। ঠিক আছে? পানিবাহিত রোগ কি? পানিবাহিত 3টি রোগের নাম লেখো। বায়ুবাহিত রোগ ছড়ানোর 3টি উপায় লেখো। জ্যোতির্বিজ্ঞান কি? গ্রহ ও নক্ষত্রের মধ্যে 3টি পার্থক্য লেখো। মহাবিশ্বের বিস্তৃতি সম্পর্কে 3টি বাক্য লেখো। ওকে? আমাদের জীবন মান উন্নয়ন করেছে
এমন দুটি প্রযুক্তির নাম লেখো। কিভাবে প্রযুক্তি আমাদের জীবনমান উন্নয়ন করছে এ সম্পর্কে 3টি বাক্য লেখো। ওকে, সবগুলো আমি পড়ছি না, বলে দিলাম তোমাদেরকে। গ্রিন হাউস প্রভাব কি? দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। গ্রিন হাউস প্রভাব কমানোর 5টি উপায় উল্লেখ করো। তোমাদেরকে একটা কথা বলি আমি, তোমরা যদি বাংলা ভাষাটা ভালো করে পড়ো, ভালো করে বুঝতে চেষ্টা করো, এটা তো বাংলায় লেখা, আমাদের সবগুলো সাবজেক্ট বা একমাত্র ইংলিশ ছাড়া বাকি সবগুলো বাংলায় লেখা। তোমরা যদি বাংলা ভাষাটা ভালো করে বুঝো তাহলে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়, বিজ্ঞান, গণিত, বাংলা সাবজেক্টটা নিজেই, এগুলো সবগুলোই খুব ইজি হয়ে যাবে। এগুলো তোমরা যদি বুঝো, নিজে বুঝে বুঝে লেখার জন্য প্রশ্নগুলো বোঝা দরকার, সর্বোপরি ভাষাটা বোঝা দরকার। ওকে, শেষ কোশ্চেনটা কি? জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের জীবনে কি কি সমস্যা সৃষ্টি করে এ সম্পর্কে 3টি বাক্য লেখো। ওকে, তো এগুলোই হচ্ছে তোমাদের 20টা প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে সলভ করে ফেলবে, ঠিক আছে? এগুলো সলভ করার পরে তোমরা যদি চাও আমি আবার এই বোর্ড কোশ্চেন তোমাদেরকে দিব, তবে আমি চাচ্ছি যে এভাবে তোমাদের 5টা সাবজেক্টের সবগুলো নিয়ে একটু কথা বলি, হ্যাঁ, তোমাদেরকে একটু সাহস দেই যাতে কী হবে তোমরা পরীক্ষাটা ভালোভাবে দিতে পারো। এগুলো ভেঙে ভেঙে উত্তর দিব, ভেঙে ভেঙে কোশ্চেন করা আছে, অত পাট করা আছে। হ্যাঁ, আমরা পরিবেশের একটা উপাদান পান করি, পান তো পানি ছাড়া কি পান করি, তাই না? যার অপর নাম জীবন। আচ্ছা, এটি পরিবেশের কোন ধরনের উপাদান? এই ধরনের আরও 2টি উপাদানের নাম লেখো। এই উপাদানটির উপর জীবনের নির্ভরশীলতা 4টি বাক্যে লেখো। খেয়াল করো, প্রত্যেকটাতে তোমরা যদি বুঝে বুঝে প্রত্যেকটা অংশের উত্তর দাও তাহলে কিন্তু চমৎকার একটা উত্তর হয়ে যাবে। ওকে, তাহলে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে, সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিবে, যাতে আমি এই ধরনের আরও ভিডিও তৈরি করি। ওকে, আল্লাহ হাফেজ।